নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পরোটা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আলুর পরোটা করবার জন্য এখানে আমি এই বাটিটার এক বাটি আটা নিয়েছি। আটাটা আমি চেলে নিয়েছি, এটা থালায় নিয়ে নিলাম, দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি জল দিয়ে মেখে নেব। আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখন নই করে নেব। একটু বড় বড় নই করব। গোল করে নিচ্ছি। এটা এখন আমি কড়াটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখানে ধনে পাতা নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর এখানে আমি আলু কিছু সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে এই গ্রেটারে করে আমি একটু মিজে নেব, তাহলে খচা খচা থাকবে না, আর পরোটাগুলো বেলবার সময় উঁচু নিচু হয়ে যাবে না। আলুটা আমি ভালো করে মেজে নিয়েছি। এতে আমি দিচ্ছি নুন, দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি চাট মশলা, দিচ্ছি আমচুর পাউডার। আজকে আমি এই পরোটা পেঁয়াজ দিয়ে বানাবো। এটা আপনারা নিরামিষিতেও করতে পারে। আজকে আমি পরোটা পেঁয়াজ দিয়ে তৈরি করে দেখাবো। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন আমি সব একসঙ্গে মেখে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি নইগুলোর ঢাকাটা খুলে দিয়ে এগুলোকে বেলে নেব। এবার আমি একটা করে নই নিয়ে এইভাবে বাটির মতো করে নেব। গিয়ে এখান থেকে আলুর পুর কিছুটা নিয়ে এতে দিয়ে দেবো। এভাবে চেপটে নেব। একটু আটা নিয়ে নেব। এটা চারিদিকে একটু চেপটে চেপটে নেব, তাহলে এটা ফেটে যাবে না বেলতে গিয়ে। আস্তে আস্তে বেলে নেব।
এটাকে বেলে নিয়েছি। আর এখানে আমি গ্যাসে তাওয়া বসিয়েছি। এখন আমি তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি সেঁকে নেব। একটা সেঁকতে দিয়েছি, ততক্ষণে আমি আর একটা পুর ভরে নেব। এবারে আটা নিয়ে নেব, এই চারটে উল্টে দেবো। এভাবে চারিদিকে চেপটে দেবো। দিয়ে আস্তে আস্তে বেলে দেবো। এটাকেও আমি বেলে নিয়েছি, আবার আমি উল্টে দেবো। চারিপাশে একটু করে তেল দিয়ে দেবো। খুন্তি করে এইভাবে চেপে চেপে দেবো। এখন আমি ডিশে তুলে নিচ্ছি। আবার একটা আমি সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরোটাগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আলু পরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।